রোদের মতো আমি তোমায় মাখছি গো। সিনেমায় এসেই শাকিব খানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হয়েছিল আফরান নিশোকে। 2023 সালে ঈদুল আজহারে মুক্তি পায় প্রিয়তমা সিনেমার বিপরীতে আফরান নিশো সুড়ঙ্গ সিনেমা। পরবর্তী সময় সিনেমার সাফল্য খুঁজে পায় আফরান নিশো। হঠাৎ করে মেগাস্টার শাকিব খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা খুব একটা সহজ ছিল না, তবে ঠিকঠাক মতন ব্যবসা করতে পেরেছিল সুড়ঙ্গ সিনেমা। জেদ থেকে বাইরে জয়ের আমি মাইরে ফেলাইছি। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসাবে শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমাকে পিছে ফেলে শ্রেষ্ঠ অভিনেতার খেতাব সহ মোট 8টি বিভাগে পুরস্কার অর্জন করেছে আফরান নিশোর সিনেমা সুড়ঙ্গ, যা পরিচালনা করেছিলেন রায়হান রাফি। এই এতক্ষণ কার সাথে কথা কইতেছিলা? খালা ফোন দিছিল? খালার সাথে কথা কও না খালা তো ভাইয়ের সাথে? বৃহস্পতিবার 23শে জানুয়ারি বিকাল 4টার দিকে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ প্রকাশে জানিয়েছেন, শ্রেষ্ঠ অভিনেতা বিভাগের সহ মোট 8টি পুরস্কার অর্জন করেছে আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ। তার ভিতরে উল্লেখিত হচ্ছে, প্রধান চরিত্র হিসাবে শ্রেষ্ঠ নায়কের খেতাব অর্জন করেছে আফরান নিশো। এছাড়া শ্রেষ্ঠ অভিনেতার পার্শ্ব চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতার কৌতুক চরিত্র, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ সংলাপ, শ্রেষ্ঠ শিল্পী নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজগোজ, এই সকল 8টি বিভাগ থেকে জয়ী হয়েছে সেরা চলচ্চিত্র হিসাবে সুড়ঙ্গ। আমার ময়না ময়নাই তো আমার ছাইরা স্যার করে উড়াল দিছে। শাকিব খান ব্যক্তিগতভাবে কোনো পুরস্কার না পেলেও সেরা কাহিনী, সংলাপের সবকিছু মিলিয়ে প্রিয়তমা মোট 8টি বিভাগ থেকে পুরস্কার অর্জন করেছে। মানে গতকাল আসবে? গতকালকেও কেমনে আসবে? আগামীকাল আসবে, ইয়েস্টারডে। 2023 সালে ঈদুল আজহারে প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রিয়তমা এবং সুড়ঙ্গ। ব্যবসার দিক দিয়ে রেকর্ড পরিমাণ টাকা অর্জন করেছিল, প্রশংসা কামিয়েছিল প্রিয়তমা। তবে অভিনয় গল্প দিকে খুঁজে পেয়েছিল অন্য একটি সন্ধানে সুড়ঙ্গ সিনেমায় দর্শকেরা। সুড়ঙ্গ সিনেমায় আফরান নিশো মাসুদ নামক এক ইলেকট্রিশিয়ানের চরিত্রে অভিনয় করেছিল এবং তার স্ত্রী ময়নার চরিত্রে অভিনয় করেছিলেন তমা মির্জা। ভীষণ ভালোবাসা, দরিদ্রতা, ভালোবাসার স্যাক্রিফাইস, ব্যাংক লুট করে টাকা নিয়ে সেই টাকার ভালোবাসা খোঁজা, শেষ পর্যন্ত সমাপ্তি হয় ভালোবাসা আর টাকার গল্প খেলায়। সিনেমাটি দর্শকদেরকে এক পর্যায়ে অন্য এক ভূমিকায় অর্জন করেছিল ভালোবাসা। অন্যদিকে রোমান্টিক অ্যাকশন ড্রামা প্রিয়তমা সিনেমা, যেখানে বিদ্যার চরিত্রে অভিনয় করেছিলেন শেষ মুহূর্তে শাকিব খান, এবং তাও ছিল দর্শকদের নজর কাড়ার মতন একটি বিষয়। সর্বশেষ গণমাধ্যমে জানা গিয়েছে, 2026 সালে প্রচারিত শ্রেষ্ঠ অভিনেতা নায়ক হিসাবে পুরস্কার অর্জন করেছেন আফরান নিশো। নতুন পুরন সব বাদ, ঠিক আছে? ফোন কল কারো কাছ থেকে যাবো না, এটা ফোন করো।